কিশোরগঞ্জ শহরে নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের 11টি দান বক্স ও ট্রাঙ্ক খোলা হয়েছে। এতে মিলেছে 28 বস্তা টাকা। সেই সঙ্গে পাওয়া গেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ অলঙ্কারও। 4 মাস 11 দিন পর শনিবার সকালে জেলা প্রশাসক ফৌজিয়া খানম ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীর নেতৃত্বে মসজিদের দান বক্সগুলো একে একে খোলা হয়। প্লাস্টিকের বস্তায় টাকা ভরে মসজিদের দ্বিতীয় তলায় নেওয়া হয়। এরপর শুরু হয় গণনা কাজ। গণনায় পাগলা মসজিদ মাদ্রাসা ও আল জামিয়াতুল ইমদাদিয়ার মোট 250 জন ছাত্র এবং রূপালী ব্যাংকের 70 জন কর্মকর্তা কর্মচারী মিলিয়ে মোট 320 জন অংশ নিয়েছেন। সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা ছাড়াও মসজিদ মাদ্রাসার 30 জন কর্মকর্তা কর্মচারী গণনায় অংশ নেন। রূপালী ব্যাংক কর্তৃপক্ষ জানায়, টাকাগুলো গুনতে সারা দিন লেগে যেতে পারে। হয়তো সন্ধ্যা বা তার পরে জানা যাবে মোট টাকার পরিমাণ। ধারণা করা হচ্ছে এবার পূর্বের সব রেকর্ড ভেঙে যেতে পারে। এর আগে গত বছর 30 নভেম্বর পাগলা মসজিদটি দান সিন্দুক থেকে পাওয়া গিয়েছিল 8,21,34,304 টাকা। জানা গেছে প্রতি 3 থেকে 4 মাস পর পর এই সিন্দুক খোলা হয়। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে এই মসজিদে দান করেছেন। যারা দান করতে আসেন তারা বলে থাকেন, এখানে দান করায় নাকি তাদের মনের আশা পূরণ হয়। ফলে দিন দিন বাড়ছে দানের পরিমাণ। এ টাকা দিয়ে 6 তলা বিশিষ্ট দৃষ্টিনন্দন পাগলা মসজিদ ও ইসলামী কমপ্লেক্স নির্মাণ করা হবে। কলি শিকদার, বাংলা নিউজ নেটওয়ার্ক।